প্রতি মাসেই প্রায় 1 কোটি টাকা আসে। এই টাকা যদি এই মাজারে দুর্নীতি না হইতো তাহলে এই মাজারকে স্বর্ণ দিয়া বাঁধায় রাখলে কোনো অসুবিধা হইতো না। আমি শাহ আলী বুগদাদির জীবনী বইটা আমি লিখছি। আমার নাম মোহাম্মদ শহীদ মিয়া চিস্তি। আমি শাহ আলী বাবার জীবনী গ্রন্থের একমাত্র লেখক। আমি ছাড়া ওনার জীবনী আর কেউ এ পর্যন্ত লেখে নাই। এই দেশে ইসলামটা প্রচার হয়েছে অলিয়া উলিয়াদের মাধ্যমে। এই দেশে কোনো নবী রাসূল আসেন না ইসলাম প্রচার করার জন্য, একমাত্র আউলিয়ারা এই দেশে এসে ইসলাম প্রচার করছেন। সেই রকম আউলিয়াদের মধ্যেই যেমন সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদি, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহপনার রহমতুল্লাহ, এইভাবে বিভিন্ন আউলিয়ারা আসছে। তার মধ্যে শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহি একজন অন্যতম আউলিয়া। উনি ইরাকে জন্মগ্রহণ করছে। ইরাক থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ওনার সঙ্গী সাথী নিয়ে এই দেশে চলে আসেন। উনি ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন। উনি যখন এখানে আসে তখন এই অঞ্চলটা ছিল জঙ্গলময়। বাদশাহ জহিরুদ্দিন এই মসজিদ, এটা যে মাজার দেখছেন এটা ছিল মসজিদ। 1480 সনে এটা ছিল মসজিদ এবং এই মসজিদেই উনি 40 দিনের একবার সিল্লা বসেন। ওই সিল্লায় মধ্যে 38 দিনের দিন শুনতে পেল যে ভিতরে কিছু হইচই কান্নাকাটির আওয়াজ পাওয়া যাচ্ছে। তখন ওনার সঙ্গী সাথীরা, উনি তো মসজিদের ভিতরে ঢুকা দরজা বন্ধ করে দিয়েছে। 40 দিনের ভিতরে কেউ আমার দরজায় স্পর্শ করবা না, 40 দিন পরে আমি বেরিয়ে আসব। তো 38 দিনের দিনে গোলমাল ভিতরে শুনতে পাইতেছে। ভক্তরা বলতেছে না পীর সাহেব বিপদে পড়ছে। ভিতরে একদল কইতেছে না বিপদে পড়বে, কেউ তো যাইতেই পারে না, ভিতরে দরজা ভিতর থেকে আটকানো, কাজেই একদলও মানি না। এই করতে করতে 39 দিনের দিন দরজাটা এরা ভাঙ্গা ফেলা। দেখা গেল যে কোনো সারা শব্দ নাই, কোনো আওয়াজ নাই, নীরব নিস্তব্ধ। চারিদিকে কিছু ছড়ায়া ছিটা, কিছু মাংস পিণ্ড, কিছু রক্ত পড়ে আছে, আর কিচ্ছুই নেই। তখন ভক্তরা অজ্ঞান হয়ে গেল সব। আয় হায় হায় করলাম কি, আরেকটা দিন পার হলেই তো 40 দিন পুরা হয়ে যাচ্ছে, কি করলাম আমরা। এরা অজ্ঞান। তখন গাইবে আওয়াজ হচ্ছিল যে এগুলা যেখানে আছে, অর্থাৎ যে রক্ত মাংসপিণ্ড কিছু কিছু কয়েকটা ছিল, যে এইগুলো একত্রিত করে ওইখানেই তোমরা সমাহিত করো। তাদের জ্ঞান ফিরাইলো যে এটা তো শাহ আলী বাবার কণ্ঠ। তিনি বলতেছে এগুলো এখানেই সমাহিত করার দেওয়া রওজা হয়েছে। সেদিন থেকে মসজিদরা মাজারে পরিণত হয়ে গেছে। আসেন, শাহ আলী বুগদাদি আউলিয়াদের মধ্যে অন্যতম। উনি একজন উচ্চ পর্যায়ের আউলিয়া ছিলেন। এই পৃথিবীতে যত অলিয়া আউলিয়া গাউস কুতুব আসছেন সকলেই একটা ধারায় আসছেন, একটা ধারায় দুনিয়া থেকে বিদায় হয়েছেন। অর্থাৎ মার গর্ভ হইয়া দুনিয়াতে আসছেন, লাশ কবরে রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কিন্তু শাহ আলী বুগদাদি সম্পূর্ণ ব্যতিক্রম। উনি লাশ কবরে রেখে দুনিয়া থেকে বিদায় হয় নাই। কেউ বলতে পারবে না যে ওনার লাশ দিয়া এই মাজার হয়েছে। যাক, এটা একটা কঠিন বিষয়। আর বাসা এই মাজারের থেকে একটু সামনে বুদ্ধিজীবী শহীদ মিনারের পাশে আমার বাড়ি, যে ওখানে আমি বসবাস করি এবং শাহ আলী বাবার বিষয়াদি নিয়েই আমি সব সময় থাকি। শাহ আলী বুগদাদি, ওনার জমির পরিমাণ, ওনার 117 বিঘা জমি আছে শাহ আলী বুগদাদির নামে। আচ্ছা, এটা কিভাবে হলো, এত জমি কিভাবে পাইল? এই মাজারের ইস্ট পাকিস্তানের গভর্নর যখন মোনায়েম খান, তখন চিফ ইঞ্জিনিয়ার ছিল সালাউদ্দিন সাহেব। সালাউদ্দিন সাহেব একদিন মোনায়েম খানকে বলতেছিল যে আমার মনটা পড়া থাকে এই একটা বিষয়ের উপর, যে আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর, সেই আল আজহার বিশ্ববিদ্যালয়ের আদলে বাংলাদেশে একটা
ইউনিভার্সিটি করার জন্য। মুনায়েম খান তখন সালাউদ্দিন সাহেবকে বললো যে তাহলে তুমি এখন এই লেখা দাও, একটা দরখাস্ত দাও, আমি এটা করে দিতেছি। তখন করছি কি, সালাউদ্দিন সাহেব একটা দরখাস্ত দিলে 100 বিঘার 100 বিঘা জমি একোয়ার করেন। কে করছে? জেলা প্রশাসক করে ওইটার পজেশন লেটারটা নিয়ে মুনায়েম খানটা দিয়ে আসছে। তখন মুনায়েম খান সালাউদ্দিন সাহেবের ডাক্তার নিয়ে বলল যে এই জায়গাটা যে তোমাকে দেওয়া হলো, কি কাজের জন্য দেওয়া হয়েছে এটা উনি দলিলে উল্লেখ করে দিয়েছে। ওই সময় ওই চুক্তি বা দলিল যেটা হয় ওটার মধ্যে লেখা ছিল যে এইখানে শাহী বুগদাদি বিশ্ব ইসলামিক কালচারাল সেন্টার ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হবে, এর বাদে অন্য কোনো কাজ এখানে করা যাবে না। এটা দলিলে লেখা দিছে, এর মূল দলিল আমার কাছে আছে। এরপর কি হলো, এই জমি এখন আপনি খুঁজেও পাবেন না। 100 বিঘার মধ্যে হয়তো 30 বিঘাও আমাদের মাজারের দখল আছে কিনা সন্দেহ, বাকি সব বিভিন্ন এলাকার বা একটা দলের নামটা বলবো না, হেরা জুড়ে বলে কৌশলে এটা নিয়ে একটা মার্কেট সৃষ্টি করে ফেলাইছে, যেটাকে বলা হয় কাঁচা মার্কেট। ওই যে পশ্চিম পাশের জায়গাগুলা হেরা এইভাবে দখলে নিয়ে গেছে। এইটি উদ্ধার করার জন্য এদের হাত থেকে আমি আবার হাইকোর্টে 2টা মামলা করছি উদ্ধার করার জন্য। হাইকোর্ট আদেশও দিছে যে এই জমি মাজার কমিটির খাস পজেশনে দখল নেওয়া হোক। আচ্ছা, এরপরে আসেন, এখন এই অবস্থায় আছে মাজারে যে পরিমাণ টাকা উঠে, যে পরিমাণ টাকা পায় মাজার, অর্থাৎ ভক্তবৃন্দরা যে টাকা দেয় সিন্ধুকে ডেগে বা বিভিন্নভাবে, ওগুলা গত 2 মাস আগে অর্থাৎ গত সপ্তাহের আগের সপ্তাহে ওইটা সিন্ধুক খুললা বার করা হয়েছে। 47 লক্ষ টাকা সেদিন হয়েছে। আর যে আশেপাশে যে দোকানগুলো আছে ওখান থেকে তো মাসে ভাড়া আসে, এভাবে মিলে প্রতি মাসেই প্রায় 1 কোটি টাকা আসে। এই টাকা যদি এই মাজারে দুর্নীতি না হইতো তাহলে এই মাজারকে স্বর্ণ দিয়া বাঁধা রাখলে কোনো অসুবিধা হইতো না। কিন্তু অধিকাংশ টাকাই দুর্নীতি হয়ে যাচ্ছে, প্রচুর দুর্নীতি এখানে হচ্ছে। এগুলো চেক দেওয়ার মতো দায়িত্ববান লোক নাই। অর্থাৎ বর্তমানে এই মাজার শরীফ ডিসির অধীনে চলে। দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে কমিটি সব বাতিল করে দেওয়া, ডিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সম্মানিত ডিসি সাহেব সারা ঢাকা লইয়া ব্যস্ত, ওনাকে আমি বলছি, উনি বলছে যে আমি মাজার নিয়ে থাকি না, সারা ঢাকা নিয়ে থাকি। উনি একবার আসছিল মাজার দেখার জন্য 6 মাসে, তাহলে এটা চলে কেমনে? এখন এখানে একটা বিভিন্ন কর্মচারী বিভিন্ন কৌশলে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, কিন্তু মাজারের কোনো উন্নয়ন আজ পর্যন্ত হয় নাই। যেমন একটা গেট আছে দক্ষিণ পাশে মাজারের, এরকম একটা গেট এই যে পূর্ব পাশে মাজারের যে গেটটা, এই গেটটা ভাঙ্গা একটা দর্শনীয় গেটের প্রস্তাব আমি করে রাখছি। আশা করি এটা হচ্ছে, এটা পাশও হয়ে রয়েছে, আশা করি এটা হবে। তবে আমাদের চাওয়া পাওয়া কি? আমরা আজকে মুসলমান বলে দাবি করি, কিভাবে আমরা মুসলমান হইলাম? যেখানে কোনো নবী রাসূলই আসে নাই। তাহলে একমাত্র এই দেশে আহলে বায়াত অর্থাৎ ইসলামের প্রাণকেন্দ্র, সেখান থেকে আহলে বায়াতের অনুসারীরা যারা, আমরা লক্ষ্য করলে একটা জিনিস দেখা যাবে যে কারবালার প্রান্তরে 2টা ধারা সৃষ্টি হয়ে গেছে। একটা ধারায় ছিল মুফতি হাফেজ বড় বড় মৌলানা সহজিদি পক্ষ, আরেকটা ছিল আহলে বায়াত হোসেন রাদিয়াল্লাহু আনহু। সেখান থেকে এই যে গ্রুপটা আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল। আহলে বায়াতের এরাই আউলিয়া, তারাই দেশে আইসা ইসলাম প্রচার করছে। আজকে আমরা নিজেদের মুসলমান দাবি করি, এর মূল শক্তিটাই ছিল এই সুফি সাধক আউলিয়া।
তাদের মাধ্যমে এই দেশে ইসলাম আসছে। আজও এই যে ইসলাম বহাল আছে সেটাও এই এদের দ্বারা এই ইসলাম বহাল আছে। আর মোল্লা মৌলবি যারা, এদের কথা বলে লাভ নাই, ওনারা ওনাদের ভাবে নিয়ে চলে, আহলে বায়াতের অনুসরণ তারা করে না, বা ইসলাম যে সুফি সাধকরা প্রচার করছে তাদের বিষয়ে কোনো চিন্তা ধ্যান ধারণা করে না। তবে ইসলামকে রক্ষা করতে হলে ওই সুফি সাধক আউলিয়ারাই একমাত্র রক্ষা করতে পারবে, এবং রক্ষা বর্তমানেও করতেছে।